বিষয়টা হচ্ছে ফিকরে আখেরাত, আখেরাতের সম্পর্কে চিন্তা ভাবনা। মানুষ দুনিয়া নিয়ে পড়ে আছে, আখেরাতকে নিয়ে তো কেউ চিন্তা করে না। মানুষ এই যুগেরই এই জিন্দেগিটাই আসল জিন্দেগি মনে করছে। আগামীতে ভবিষ্যতে কোনো জিন্দেগি পাবো সেটা বিশ্বাস অনেকে রাখেই না। এই জন্য অনেকে বলে দুনিয়াটা মস্ত বড়, খেয়ে দে ফুর্তি করো। কি বলে? দুনিয়াটা মস্ত বড়, খেয়ে দে ফুর্তি করো। তার মানে মানুষ দুনিয়াতে ফুর্তি করতে চায়, আখেরাতে কি হবে এটা কে জানে, কে দেখেছে, কে শুনেছে? এগুলা কি বিশ্বাস করার মতো জিনিস কি জিনিস নয়? এটা এখনো অনেক মানুষের অন্তরে সন্দেহ। সেজন্য বলে দুনিয়াটা মস্ত বড়, খেয়ে দে ফুর্তি করো। আরো কি বলে জানেন? যারা সেই আখেরাতকে বিশ্বাস করে না, যারা এই জীবনকেই শেষ জীবন মনে করে, পুনরায় আর আমাদের মৃত্যুর পর নতুন কোনো জীবন নেই, আখেরাত বলে কোনো কিছু নেই, সেই জীবনে আমাদেরকে বিচার আচার হবে, আমাদের আমল ইত্যাদির হিসাব নিকাশ নেওয়া হবে, এরকম যারা কোনো কিছু বিশ্বাস করে না, তারা ফিল্ম তৈরি করেছে, জিন্দেগি না মিলেগি দোবারা। কি বানিয়েছে? জিন্দেগি না মিলেগি দোবারা। তার মানে কি হলো? যে জীবন দ্বিতীয়বার পাওয়া যাবে না। তার মানে সম্পূর্ণ একটা কুফরি মতবাদ, একটা কুফরি কথা, ওর উপর দিয়ে তারা একটা ফিল্ম তৈরি করে। আর ওই ফিল্ম আমাদের মুসলিম ঘরের বাচ্চা টিকিট কেটে ওই কুফরি ফিল্ম দেখে। তাহলে ওরা বানালো আর আমরা দেখলাম, মানে খুব বিরাট কি পার্থক্য আছে? খুব বেশি কি পার্থক্য আছে? আবার ওই কথাগুলি আমরা চর্চা করলাম, আর ওই ফিল্মের কিছু কথা যদি আমাদের মাথায় ও ঢুকে পড়ে সংশয়, তাহলে তখন আমাদের ইমানের অবস্থাটা কি হবে? সেজন্য বলছিলাম ভাইয়েরা, এমন এক সময়ে আমরা আছি যেই সময় মানুষ দুনিয়ার খুশি এবং দুনিয়ার লাভ, দুনিয়ার উপকার, দুনিয়ার চাকচিক্য, দুনিয়াতে যা কিছু মানুষের শান্তি দেয়, এছাড়া আখেরাতের কোনো কিছু কেউ চিন্তা করতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহাব। এই দুনিয়াবি জীবন হচ্ছে খেল তামাশার জীবন, এই দুনিয়ার জীবন হচ্ছে রং তামাশার জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর শেষ জীবনেই হচ্ছে আসল জীবন, শেষ জীবনেই হচ্ছে প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন। যদি মানুষেরা জানতো তাহলে অবশ্যই বুঝতে পারতো যে প্রকৃত জীবন তো আসলে আখিরাতের জীবন, এই জীবন আসল জীবন নয়। কিন্তু দুনিয়ার মানুষ এটাকে আখেরি জীবন মনে করে, এটাই সবকিছু বড় মনে করে। এর চাইতে বড় কথা হলো, আমাদের মুসলিম ভাইদেরও অনেক রকম এরকম যুবক আছে, অনেক ভাইয়েরা এরকম আছে যারা কিন্তু মুখ দিয়ে এটা নাও বলতে পারে যে আমি আখিরাতকে বিশ্বাস করি না, কিন্তু মনে একটু সন্দেহ আছে। মনে একটু সন্দেহ আছে যে কে জানে একজন মানুষ মারা যাওয়ার পর পুনরায় আবার ওর জীবন পাবে, আল্লাহ তাআলা তাকে আবার জীবিত করবেন, কবরে জীবন করে তাকে হিসাব নিকাশ নেবে, আখিরাতে আবার জীবন দান করবেন, সেখানেও নাকি হিসেব নিকেশ নেওয়া হবে, তারপরে জান্নাত জাহান্নাম দেওয়া হবে। এই জিনিসগুলি তো একটা নিছক কাহিনী মনে হয়, কে জানে এটা সত্যিই না সত্যি ঘটবে। আপনার মনে এবং আপনার সন্তানের মনে যদি এই সন্দেহগুলো থাকে, তাহলে আপনি একজন মুনাফিক। আল্লাহু আকবার। মুনাফিক ওই মুনাফিক যে মুনাফিক হচ্ছে ইসলাম থেকে বের হয়ে যাওয়া মুনাফিক। ভাইরা, আসল মুনাফিক হচ্ছে যে উপরে উপরে বলে যে আমি মুসলিম, কিন্তু ভিতরে ভিতরে কুফর, ভিতরে কুফরি আর উপরে ইসলাম। এটাকে বলা হয় আসল মুনাফিক।
যদি আমাদের সন্তানদের মাঝে, আমাদের অন্তরে আখিরাতকে নিয়ে সন্দেহ থাকে, সংশয় থাকে, তাহলে আমরা মুনাফিক, নাউজুবিল্লাহ। সেই আখিরাতের জীবনকে নিয়ে আজ আমাকে আলোচনা করতে দিয়েছেন। আখিরাতের সেই জীবন দ্বিতীয়বারে আল্লাহ জীবিত করবেন আমাদের বিশ্বাস হয় না, আমাদের সংশয় হয়। আমি আপনাদেরকে একটু ছোট্ট প্রশ্ন করি যে মানুষ যারা এই যন্ত্রপাতি, এই যে ক্যামেরা আর এই যে মোবাইল ইত্যাদি তৈরি করেছে, দুনিয়াতে আবিষ্কার করেছে, প্রথমে যখন এটা আবিষ্কার করেছিল তখন বেশি কষ্ট হয়েছে না আবার যখন তৈরি করছে তখন বেশি কষ্ট? বলেন তো। হ্যাঁ ভাই বলেন, কোনটা বেশি কষ্ট? তো যদি প্রথমেরটা কষ্ট হয়, পরেরটা সহজ হয়, এটা মানুষের জন্য, তো আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে এসেছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রুজি রোজগার ইত্যাদির ব্যবস্থা করে আমাদের জীবনের এত বড়, এত বয়স্ক করার পর বৃদ্ধ করে মৃত্যু দিয়েছেন, বলেন তো সেই আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারে আমাদের জীবিত করতে কি তাকে কষ্ট হবে? দুনিয়ার যন্ত্রপাতিতে যদি এটা কষ্ট না হয় মানুষের জন্য, তো আল্লাহ তাআলার দ্বিতীয়বারে জীবিত করতে কষ্ট হবে? কখনোই এই সন্দেহ পোষণ করবেন না। সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত, সূরা বাকারার 259 নম্বর আয়াত আমি আপনাদের কাছে পেশ করছি। একজন ব্যক্তি যে এরকম আখিরাতকে নিয়ে সন্দেহ পোষণ করছিল, তার মনে প্রশ্ন এসেছিল, কে জানে আখিরাত হবে কিনা, কে জানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারে আমাদেরকে জীবিত করতে পারবেন কিনা। এরকম এক সন্দেহ আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি ব্যক্তির ঘটনা এখানে বর্ণনা করেছেন। সেই ঘটনা আপনাদেরকে শোনাই। এটা কোনো কেসা ও কাল্পনিক ঘটনা না, এটা মহান রাব্বুল আলামিন তার সম্মানিত কিতাব কোরআনের সূরা বাকারার 259 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। শুনেন কি হয়েছিল ঘটনা। আল্লাহ তাআলা বলছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। ওই ব্যক্তির উদাহরণ, যে একটা গ্রাম দিয়ে যাচ্ছিল, যে একটা জনপদ দিয়ে যাচ্ছিল, গ্রাম দিয়ে যাওয়ার সময় দেখে গ্রামের গাছপালা সব উপড়ে পড়ে আছে, বাড়িঘর সব উল্টে পড়ে আছে। যেই জনপদে মানুষ বসবাস করত, যেই গ্রামে মানুষ বসবাস করত, সেই গ্রামটা বিরান হয়ে গেছে, বাড়িঘর সব উল্টে পড়ে আছে, ভেঙে চুরে তছনছ হয়ে গেছে এবং গাছপালা ইত্যাদি সব নষ্ট হয়ে গেছে। এরকম এক রাস্তা দিয়ে এক ব্যক্তি যাচ্ছিল, যাওয়ার সময় তার অন্তরে এটা আসলো যে এই গ্রাম এক সময় আবাদ ছিল, কিন্তু এখন বিরান হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তো আল্লাহ কি দ্বিতীয়বারে এটাকে আবার জীবিত করতে পারবে? আল্লাহ কি এই জনবসতিকে আবার পুনরায় এরকম সুন্দর করে আবার নতুন করে জীবিত করতে পারবে? সেই ব্যক্তির সন্দেহ হয়েছিল যাওয়ার সময়। তখন সে ব্যক্তি বলল, ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন এই জনবসতির মৃত্যুর পরে, বিরান হয়ে যাওয়ার পরে, শূন্য হয়ে যাওয়ার পরে কিভাবে এটা পুনরায় জীবিত করতে পারে, কিভাবে আবার এটাকে নতুন করে জীবন দান করতে পারে। এই কথা কে বলছেন? এ কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে আমাদেরকে বলছেন যে ওই মানুষ এরকম বলেছিল, ওই ব্যক্তি এরকম সন্দেহ পোষণ করেছিল আর বলেছিল, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এর মৃত্যুর পর, এটা বিরান হয়ে যাওয়ার পর পুনরায় আল্লাহ কিভাবে জীবিত করতে পারে, এই সংশয় তার অন্তরে আসলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাআসা, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষকে 100 বছরের মৃত্যু দিয়ে দিলেন। যেই ব্যক্তি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই সন্দেহ পোষণ করলো, আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিলেন ওখানেই। এই মৃত্যুটা দিয়েছিলেন 100 বছরের। 100 বছরের মৃত্যুর পর, মানে মৃত্যু দেওয়ার 100 বছর অতিক্রম হওয়ার পর সুম্মা বাআসা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুনরায় জীবিত করলেন। করার পর আল্লাহ তাআলা বলছেন,
ক্বালা কাম লাবিস্তা, ও আমার বান্দা বলো তো তুমি কতদিন ধরে এখানে ছিলে? তুমি যখন সন্দেহ করেছিলে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়, তারপরে আমি তোমাকে মৃত্যু দিয়েছিলাম, এখন বলো তো তুমি মৃত্যুর কতদিন পর উঠলে? সে ব্যক্তি বলছে, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ আমার তো মনে হচ্ছে যে একদিন না হলে এক বেলা মনে হয় এখানে ছিলাম। কি বলছে সেই লোক? যে আল্লাহ মনে হচ্ছে একদিন না হলে এক বেলা, এক প্রহর এখানে মনে হয় আমি ছিলাম, আর এখন উঠেছি। আল্লাহ তাআলা তাকে বলছেন, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম, ও আমার বান্দা শোনো, তুমি একদিন ও এক প্রহর এখানে থাকনি, তুমি সম্পূর্ণ 100 বছর এখানে ছিলে। কত বছর ভাই? কত বছর? 100 বছর। এটা আল্লাহ ঘটনা শোনাচ্ছেন পুনরায় জীবিত করার ব্যাপারে। তারপরে বলছেন যে ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন, হে বান্দা হয়তো তোমার সন্দেহ হবে, তুমি হয়তো মনে করবে যে না আমি 100 বছর থাকিনি, আমি মাত্র একদিন থেকেছি বা এক প্রহর থেকেছি। ও বান্দা দেখো, তুমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলে, তোমার যেই ঘোড়া ছিল, তোমার যেই বাহন ও গাধা ছিল, সেই বাহনে তোমার খাবার ছিল, সেই বাহনে তোমার পানীয় দ্রব্য ছিল, সেই বাহনে তোমার নাস্তা ছিল, সেই বাহনে তোমার পানির পান করার জিনিস ছিল। দেখে নাও বান্দা, তোমার সেই খাবার জিনিস এখনও কিন্তু পচেনি, এখনও কিন্তু সরেনি, এখনও দুর্গন্ধ আসেনি। আল্লাহ তাআলা বলছেন, ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা, দেখো তোমার খাবার দিকে, দেখো তোমার পানি পান করার দিকে, লাম ইয়াতাসান্না, এখনো এতে দুর্গন্ধ আসেনি, এখনো এখানে কোনো পরিবর্তন আসেনি। ও বান্দা শোনো, উনদুর ইলা হিমারিকা, আর যেই গাধার পিঠ দিয়ে তুমি যাচ্ছিলে ওই গাধাকে একটু দেখো, তোমার সেই গাধা নেই, দেখছে গাধার হাড় হাড্ডিগুলা পড়ে আছে, কিন্তু নিজের সফরের খাবার জিনিস আর পানির জিনিস এগুলা ওই রকমই আছে। আর যেই গাধা নিয়ে যাচ্ছিল সেই গাধার কিছুই নাই, কিছু হাড় হাড্ডি পড়ে আছে। বলছে বান্দা দেখো, তুমি ভাবছো একদিন বা এক প্রহার, কিন্তু তুমি এখানে তোমার মৃত্যু দেওয়া হয়েছে, তোমার সময় হয়ে গেছে 100 বছর। দেখো তোমার গাধা নাই, কিন্তু তোমার খাওয়া আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা শোনো, এবার দেখো তোমার গাধা, এই মৃত্যু গাধা যার হাড় হাড্ডি মাত্র কিছুটা আছে, দেখো কিভাবে এটা জীবিত হয়। আল্লাহ বলছেন, ওয়ানদুর ইলাল ইদামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, ও বান্দা দেখো তোমার এই গাধার হাড়গুলোকে দেখো, কিভাবে আমি এই হাড়গুলোকে এক অপরের সাথে সেট করে দিচ্ছি, আবার সেট করার পর কিভাবে এর মধ্যে আমি গোশত ও মাংস চাপিয়ে দিচ্ছি, আর এর ভিতরে রক্ত ও মাংস লাগিয়ে দিচ্ছি, একবার দেখো। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন, তখন সেই গাধার হাড়, যেটাকে কঙ্কাল বলা যেতে পারে, ধীরে ধীরে একটা কঙ্কাল হয়ে গেল। আর কঙ্কাল হওয়ার পর সেই কঙ্কালে গোশত মাংস সব কিছু লেগে গেল। লাগার পর আল্লাহ রাব্বুল আলামিন তার সামনেই সেই মৃত হাড় হাড্ডিওয়ালা গাধাকে জীবিত করে দিলেন পুনরায়। তারপরে তখন আল্লাহ বলছেন, ও বান্দা এবার বলো, এবার সন্দেহ করে যে আল্লাহ তাআলা তোমাকে জীবিত করতে পারবে না, তোমাদের হাড় হাড্ডিওয়ালা লোককে আবার পুনরায় জীবিত করতে পারবে না, আর সন্দেহ হয়? আল্লাহ বলছেন, ফালাম্মা তাবায়্যানা লাহ, যখন সেই ব্যক্তির কাছে এটা স্পষ্ট হয়ে গেল যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার জীবিত করতে সক্ষম, তখন তিনি বলছেন, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, হে আল্লাহ আমার ইয়াকিন হয়ে গেল, হে আল্লাহ আমার বিশ্বাস হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান, সব কিছুর উপর তার কুদরত আছে। আল্লাহ তাআলা চাইলে পুনরায় জীবিত করতে পারেন। সূরা বাকারা 259 নম্বর আয়াতে এই ঘটনাটি আল্লাহ তাআলা বলেছেন। আচ্ছা এখন আপনি বলেন তো, আমাদের সেই আল্লাহ, আমরাও যদি পুনরায়, আমরা যদি পৃথিবীতে মারা যাই, আমাদের হাড় হাড্ডি যদি গলেও যায়, তো আল্লাহ রাব্বুল আলামিনকে পুনরায় জীবিত করতে অক্ষম? হ্যাঁ ভাই, অক্ষম। এই জন্য বলছিলাম, আজ আমাদের সন্তানেরা যেই নাস্তিক্যবাদ কিংবা জড়বাদ
কিংবা বস্তুবাদ কিংবা আল্লাহদ্রোহিতা কিংবা ন্যাচুরালিজম ইত্যাদির কারণে এই পৃথিবীর স্রষ্টাকে ভুলে গেছে এবং পুনরায় জীবন আখিরাতের জীবন এই জিনিসকে আজ মানুষ সন্দেহ পোষণ করে। এরকম প্রত্যেক মুসলিম ভাইকে, তার সন্তানদেরকে, সকলকেই এই কোরআনের আয়াতটি বারংবার পড়া উচিত এবং তার সাথে সাথে সন্তানদেরকেও এই আয়াতের তর্জমা ও অনুবাদ করে বোঝানো উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন কতখানি ক্ষমতাবান। আমি এতক্ষণে আপনাদের যেই কথাটা বুঝাচ্ছিলাম মাত্র, সেটা হলো যে যিনি আমাদেরকে প্রথমবারে তৈরি করেছেন, জীবন দিয়েছেন, তিনি দ্বিতীয়বারে আবার জীবন দেবেন, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো কষ্টেরও বিষয় না। আল্লাহ তাআলা এরকম অনেক ঘটনা কোরআনে বলেছেন, তার মধ্যে একটি ঘটনা বললাম। ভাইরা, আখিরাতের ফিকির সম্পর্কে আমার আলোচনা। ভাই, জীবন আর আমাদের বাড়িঘর হচ্ছে তিনটা। আমাদের বাড়িঘর হচ্ছে আসলে তিনটা। একটা হচ্ছে এটা যেটাতে আপনারা আছেন, আজকে প্যান্ডেলে আছি আমরা, একটু করে প্লাস্টিকের চেয়ারে, কেউ উপরে কেউ নিচে, এটা এখনকার জীবন আমাদের। এটা কখন শেষ হবে তাও জানি না। আর দ্বিতীয় জীবনটার নাম হচ্ছে বারজাখি জীবন। কি জীবন? বারজাখি জীবন। বারজাখি জীবন মানে হচ্ছে যেদিন আমরা মারা যাব, সেই মৃত্যু থেকে নিয়ে যতদিন পর্যন্ত কবরে থাকব, সেটা হচ্ছে বারজাখি জীবন। এটা হবে আমাদের দ্বিতীয় বাড়ি, এটা হবে আমাদের দ্বিতীয় বাড়ি। এরপরে আমাদের একটা তৃতীয় বাড়ি হবে, সেই তৃতীয় বাড়িটার নাম হচ্ছে দারুল কারার, স্থায়ী বসবাসের জায়গা। ওই স্থায়ী বসবাসটা হয় জান্নাতে যারা সৌভাগ্যবান হবে, কিংবা জাহান্নামে যারা হতভাগা হবে। এই তিনটি জীবন দুনিয়াতে। এই পৃথিবীটা এক নম্বর, এই দুনিয়ার জীবনটা প্রথম জীবন, দ্বিতীয় জীবনটা হচ্ছে বারজাখি জীবন, আর তৃতীয় জীবনটি হচ্ছে জান্নাত কিংবা জাহান্নামে চিরস্থায়ী থাকার জীবন। ভাইয়েরা, এই তিনটি জীবনের সম্পর্কে যদি আজ আলোচনা আমরা করতে যাই, তাহলে একটি জালসা শেষ হবে না, একটা জালসাও শেষ হবে না, মানে জালসা দিয়ে হবে না। এটা কতগুলো যে আলোচনার দরকার আছে আল্লাহ তাআলা ভালোই জানেন। আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে ততটুকুতে যতখানি পারি আপনাদের ওই জীবনে একটু নিয়ে যাই। আমাদের এই দুনিয়ার জীবনটা তো জানেন, দুনিয়ার জীবনটা খালি SIR এর জীবন। কিসের জীবন? SIR জীবন। বলছেন যে NRC হবে, ওটার জন্য খুব কুদালাফা, চিন্তা ভাবনা, মিটিং মহফিল মিছিল ইত্যাদি করার পর যদি ওটা গেল তো বলছে CAA হবে, যদি ফের CAA হবে ওটা গেল তো এখন বলছে SIR হবে, SIR যদি গেল তো বলে ডি ভোটার হবে। এটাই হলো দুনিয়ার জীবন। যাবেন কোথায়? সমস্যা কোথাও পাছা ছাড়বে না। এটা হচ্ছে দুনিয়ার জীবন। আর এরকম করতে করতে একদিন এই জীবনটা শেষ, এই জীবনটা একদিন এরকম করতে করতে শেষ। এখন যেদিন শেষ হবে ওই দিন অবস্থাটা কি হবে একটু শুনেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যেদিন আমাদের এই জীবনটা বের হবে, রূহ আত্মাটা বের হবে, ওই সময়টার অবস্থা কি হবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলেছে আমার রব মহান আল্লাহ এবং এর উপর অটল থেকেছে। মুফাসসিরে কেরামরা বলছেন আমার রব আল্লাহ তাআলা মানে আল্লাহকে একমাত্র সত্য উপাস্য হিসাবে মেনেছে এবং আল্লাহ তাআলার ইখলাসের সাথে ইবাদত করেছে, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করেনি। এরকম ব্যক্তিরা যখন দুনিয়া ছাড়বে তাদের কোনো ভয় নেই। ভাইয়েরা শুনেন, আল্লাহ তাআলা বলছেন এরকম ব্যক্তি যারা বলবে রব আমার আল্লাহ তাআলা এবং সে এর উপর অটল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতারা অবতরণ করবে। মৃত্যুর সময় তার নিকট ফেরেশতারা অবতরণ করবে। অবতরণ করার পর বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে লোকেরা তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, এবং জান্নাতের সুসংবাদ নাও, যেই জান্নাতের তোমাদেরকে ওয়াদা করা হয়। ভাইরা, এটা কার জন্য বলা হবে?
এটা ওই ভাইকে ফেরেশতারা মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ দিবেন, যেই ভাই সত্যিকারে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, তার ইবাদত করেছে, একমাত্র তার ইবাদত করেছে, তার সাথে অংশী স্থাপন করেনি এবং ওর উপর মৃত্যু পর্যন্ত অটল থেকেছে, তাহলে ফেরেশতা অবতরণ করার পর সে মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন। ও ভাইয়েরা, রামগঞ্জের ওই সকল ভাই যাদেরকে আপনাদের মানুষ এসে বেকুব বানায়, মুরিদ করার পর বলে যে এই মুরিদ হন, আর মুরিদ হওয়ার লাভ হচ্ছে এই যে যখন আপনি মারা যাবেন তখন আপনার কাছে অমুক পীর বাবা, আপনার অমুক চিশতি এবং কাদেরি পীর সেখানে এসে উপস্থিত থাকবে। সমস্ত মিথ্যা, ডাহা মিথ্যা কথা। আল্লাহ বলছেন মুমিনদের কাছে ফেরেশতা অবতরণ করবে, আর তারা বলছে তোমাদের মৃত্যুর সময় পীর বাবা হাজির হবে। আস্তাগফিরুল্লাহ, সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। এ সকল কথা বিশ্বাস করবেন না। শুনেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিংবা তার কোনো অন্য এক স্ত্রী একবার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইন্না লা নাকরাহুল মউত, আল্লাহ রাসূল মৃত্যুকে আমরা একটু অপছন্দ করছি, মরণ ইচ্ছা করে না, মরণের ভয় হচ্ছে, মৃত্যুকে অপছন্দ লাগছে, ভালো লাগছে না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বাল আলাইসা কাযালিক, এরকম ভয় করার কোনো দরকার নেই, এরকম কিছু মনে করো না। শোনো, ওয়ালাকিন্নাল মউত ওয়ালাকিন্নাল মুমিন ইযা হাদারাহুল মাউত বুশরা, যখন মুমিনের কাছে মৃত্যু আসে, যখন মুমিনের মৃত্যুর সময় নিকটে আসে, তখন তাকে সুসংবাদ দেওয়া হয়, তাকে খুশখবরি দেওয়া হয়। ভাই, কি খুশখবরি দেওয়া হয় মুমিন মানুষকে? শুনেন, বলছেন বুশরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতি, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সেই মানুষের সম্মান, আল্লাহ তাআলার কাছে কি আছে এর সুসংবাদ দেওয়া হয়। যেই মানুষ মুমিন হবে মৃত্যুর সময় ফেরেশতা তাকে সুসংবাদ দিবেন যে এই মানুষের সম্মান আল্লাহ তাআলার কাছে কি এবং এই মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। এই সুসংবাদ সে মৃত্যুর সময় পায়। পাওয়ার পর কি হয়? বলছেন ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, তখন সেই ব্যক্তির নিকটে, সেই ব্যক্তির সামনে যা কিছু থাকে সব কিছুর চাইতে সবচেয়ে বেশি পছন্দনীয় হয় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা। তাহলে কথাটা কি বুঝছেন? যে যদি মুমিন হন তাহলে মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়া হবে, আর ওই সময় সেই জান্নাত এবং আল্লাহ তাআলার সাক্ষাতের চাইতে আর পৃথিবীর কোনো জিনিস পছন্দনীয় হবে না। শুনেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাহাব্বা লিকা আল্লাহ, সে ব্যক্তি আল্লাহর মুলাকাত, আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, ওয়া আহাব্বাল্লাহু লিকাহু, আর আল্লাহ তাআলাও সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ করা পছন্দ করেন। আচ্ছা বলেন তো ভাই, মৃত্যুর সময় যদি এই সুসংবাদ আমরা পেয়ে যাই তাহলে মরণে কিন্তু ইনশাআল্লাহ কোনো ভয় নেই। কিন্তু যদি আমাদের ঈমান ঠিক না থাকে তাহলে কি ঘটবে এটা শুনেন। এরপর বলছেন ওয়াইন্নাল কাফিরা ইযা হাদার, আর কাফেরদের মৃত্যু যখন উপস্থিত হয় বুশরা বিআযাবিল্লাহ, তখন তাকে আল্লাহর আযাব, আল্লাহর শাস্তির সুসংবাদ দেওয়া হয় এবং আল্লাহর শাস্তির সুসংবাদ দেওয়া হয়। ফালাইসা শাইউন আকরাহা ইলাইহি, এই সময় তার কাছে যা কিছু থাকে সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি অপছন্দনীয়, সবচেয়ে বেশি খারাপ মনে হয় এই জিনিসটাকে, যেন মরণ আর না হয়। বলছেন ফাকারেহা লিকা আল্লাহ ওয়া কারেহাল্লাহু লিকাআহু, ওই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা অপছন্দ করে আর আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন। এখন বলেন ভাইয়েরা, আখেরাত চান, আখেরাতের ফিকির করতে চান, আখেরাতের ফিকিরের প্রথম ধাপ হচ্ছে আপনাকে প্রকৃত মুমিন হতে হবে, আপনাকে ঈমানদার বান্দা হতে হবে, তাহলে আখেরাতের ফিকির আপনার থাকবে না। যখন আপনার আখেরাতের সময় মৃত্যুর পূর্বে আপনার যখন জীবন
যাওয়ার সময় হবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে জান্নাত দিতে চাইবেন সেই ব্যক্তির মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জারি করবেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে মানুষের শেষ কথাটি লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে মানুষ জান্নাতে চলে যাবে। ভাই, কিন্তু আপনি চাইলেই কি সেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন? আপনি চাইলেই কি সেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন? শুনেন, একটি কথা ভালো করে মনে রাখেন, যেই মানুষ দুনিয়াতে আল্লাহর ইবাদত করে না, যেই মানুষ এই দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে না, যে মানুষ এই দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে না, সেই মানুষ কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পাবে না। ওর সামনে যদি সকলে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আর ও যদি গানদার হয়, তাহলে ওই টুনটুনা টুনটুন শুরু করবে। উপায় নাই, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না। আমাদের ওলামাগণ বহু কিতাবে এরকম ঘটনা লিখেছেন যে মানুষ দুনিয়াতে যেই পেশা, যার সাথে যার যেই মহব্বত, ওই জিনিসটাই মরণের সময় তার আসে, আর মুখ দিয়ে কিছু বের হলে ওই কথাই আসে। একজন ব্যবসায়ী মানুষের কাছে মরণ এসেছে, ওকে বলছে, ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও বলছে, হিসাব করছে 2 2 4, কারণ ওর হিসাব করে করে গোটা জীবন গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আসে না। আর যে ওই দোতারা বাজায়, হারমোনি বাজায় সকালবেলায় সারেগামা পাদানিসে, সেই মানুষের মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে না, আসবে তো সারেগামাই আসবে। আর যে মানুষের মুখ দিয়ে জিকির জারি হয় না, সেই মানুষের মরণের সময় কোনো জিকির আসবে না। আল্লাহু আকবার। সেজন্য এই জিকিরগুলো বেশি করে করবেন। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দরুদ, এগুলা সব সময় মুখে রাখবেন। এর চাইতে ভালো মরণ আর হতে পারে না, যে মানুষের মুখ দিয়ে এই কালেমা জারি থাকবে। ভাইয়েরা, আপনারা শুনছিলেন এই আখিরাতের জীবনের প্রথম ধাপটি যে মৃত্যু হওয়া, এর অনেক কিছু বর্ণনা হতে পারে, আমি এখানে ছেড়ে দিলাম। এরপর একজন মানুষের যখন মরণ হয়ে গেল, সব কিছুই শেষ। মরণ হয়ে গেল, সব কিছুই শেষ। আপনি যে বিছানাটাতে ঘুমান সেই বিছানাটাও পড়ে থাকলো, যে মোটর সাইকেলটাতে ঘোরাঘুরি করেন সেটা ওখানেই থেকে গেল, যেই বাড়িটাতে আপনি ঢুকতেন সেই বাড়ির গেট ওখানেই থেকে গেল, যেই বন্ধুরা আপনার সাথে উঠা বসা করত তারা আজকে আপনাকে এখন ছুঁইতেও ভয় পায়, যাদের সঙ্গে আপনি আড্ডা দিয়েছিলেন তারা আপনার সামনে এসে আর কেউ আপনার নাম ধরে ডাকবে না, বলবে ওর ডেথ বডিটা পড়ে আছে, ওর লাশ পড়ে আছে, এটা মাইয়েত হয়েছে, কেউ আর কিছু করতে পারবে না। জীবনে যেই শব্দটি বললে আপনার সওয়াব হতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সেটাও মুখ দিয়ে আর কখনো বের হবে না। মুখ দিয়ে হাত পা আর কোনোদিন নড়াচড়াও করবে না। আপনাকে যখন গোসল দিবে, আপনার সতর যদি খুলেও যায়, আপনি মুখ দিয়ে বলতে পারবেন না আমার সতর খুলে গেছে, একটু ঢাকে দেন। আপনি এক কাঁধে থাকতে থাকতে আপনার যদি কষ্টও হয়, আপনি কিন্তু বলার কোনো ক্ষমতায় রাখেন না। ভাইয়েরা, এ কারণে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। হ্যাঁ ভাই, আমলের দরজা বন্ধ হয়ে যায়। এখন আপনার কাছে সুযোগ, এই যে আপনি বসে আছেন বাড়ি থেকে এখানে ওয়াজ ও নসিহত শুনতে এসেছেন, আপনার এটি ইবাদত। আপনি যতক্ষণ এটা শুনছেন, আপনি শুনছেন শুধুমাত্র, আলহামদুলিল্লাহ, এটা আপনার জন্য ইবাদত। আমি এখানে আলোচনা করছি, এটাও আমার জন্য ইবাদত। কিন্তু এখনই যদি আমার মরণ আসে, আমার নেক আমল করার ধারাবাহিকতাটা এখানেই কেটে যাবে, আপনারও এখানেই কেটে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, তার আমলের দরজা সব বন্ধ, কিন্তু 3টি দরজা খোলা থাকে। ভাইয়েরা, 3টি দরজা খোলা থাকে। কত মানুষ এই আলোচনা করে, কত হাদিস আপনারা শুনেন, কিন্তু আমলের বেলা আমরা কয়জন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কোন মানুষ যদি এমন সাদাকা করে, কোন মানুষ যদি এমন দান করে, যেই দানের সওয়াব জারি থাকে, যেই দানের সওয়াব জারি থাকে, চলমান থাকে। ভাইয়েরা, আজ মানুষ দান করতে আসে তো বলে 100টা মানুষকে খাওয়াবো। আপনি 100টা মানুষকে খাওয়ালেন, এখন খেলেন,
24 ঘন্টা পর ওদের পায়খানা টায়খানা হয়ে সব বের হয়ে গেল। এটা কোন জারি দান করলেন আপনি? আপনাকে তো মাথায় এটা আসা উচিত যে 100 জন মানুষের পিছনে যদি আমার 20,000 টাকা খরচ হয়, তো 20,000 টাকা এমন জায়গায় দান করব যেই দানটা আমার চিরদিন থাকবে। এই 20,000 টাকা দিয়ে যদি আমি এক গাড়ি ইট কিনে দিতাম তাহলে তো 100 বছর থাকার কথা। এই 20,000 টাকা দিয়ে যদি আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠান দিতাম তাহলে সেটা তো মানে শত শত বছর ধরে থাকার কথা। তো ঘুরে ফিরে খাওয়াটা কেন হতো ভাই? খাওয়াটা কেন হতো? কিছু কথা বলবো আরও আছে সামনে, কিন্তু কে জানে সময় আছে কিনা। তারপরে বলছেন আও ইলমুন ইউনতাফাউ বিহি, কিংবা এমন আমল করে গেছেন, এমন ইলম, এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন দুনিয়াতে, যেই জ্ঞানটা দুনিয়াতে ধারাবাহিকভাবে আছে। ভাইয়েরা, বিশেষ করে আলেম ওলামা এবং তলাবা ভাইদেরকে বলছি, আজ আমরা যারা আলেম ওলামা হই তারা কি না একটু যারা ফারেগ ওলাম, মাদ্রাসা থেকে ফারেগ হয়ে এসেছে, এরকম আলেম ওলামারা কায়দা বগদাদি পড়াতে চায় না। এরকম আলেম ওলামারা গ্রামের মানুষকে 2টা সূরা শিখাতে চায় না, বলছে আমরা বড় কিতাব পড়াবো, বড় হাদিস পড়াবো। এরকম আলেম ওলামারা 2-4টা জিকির আজকার এবং দোয়া শিখিয়ে দিতে চায় না। এরা ভাবছে আমরা বুখারি পড়াবো। ভাই, একজন মানুষ যদি কোরআন পড়ার নিয়তে কায়দা বগদাদি বা নুরানি কায়দা পড়ে তো ও কোরআন পড়ার মতোই নেকি পাবে, কারণ সে কোরআন পড়ার জন্য, কোরআন পড়ার উদ্দেশ্যে এই কায়দা বাগদাদি পড়ছে, এই নুরানি কায়দা পড়ছে। ওর উদ্দেশ্যটা কোরআন পড়া। যদি কোরআন পড়ার জন্য এটা পড়ে তাহলে ওটা তো ওরকমই সওয়াব হবে। ভাইরা, একটি কথা মনে রাখেন তো, যদি আপনি কোনো একটা মানুষকে সূরা ফাতিহা শিখিয়ে দেন আর ওই মানুষটা সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়তে থাকে, তাহলে দিনে রাতে যত রাকাত নামাজ পড়ে ততবার সূরা ফাতিহা পড়ে, এবং গোটা জীবন যতদিন থাকবে যদি নামাজি মানুষ হয় ততদিন পড়বে। বলেন তো ওই ভাই তার নামাজে সূরা ফাতিহা পড়তেই আছে, আর ওর নেকির ব্যালেন্স থেকে কিছু কাটা যাচ্ছে না, কিন্তু আপনার কাছে চলে আসছে। এরকম যদি আপনি 10 জন মানুষকে শিক্ষা দিতে পারেন তাহলে আপনার এই ইলমটা কতখানি নাফাবাক্স, কতখানি লাভদায়ক। ভাইরা, আজ আপনাদের এখানে কোনো মাদ্রাসা হয়েছে, প্রতিষ্ঠান হয়েছে, যেখানে কোরআনের শিক্ষা হচ্ছে, যেখানে হাদিসের শিক্ষা হচ্ছে, যেখানে সূরা ফাতিহার শিক্ষা হচ্ছে, যেখানে আরো অন্য কিছু হচ্ছে, আমরা আপনারা গুরুত্ব দেই না, মনে করছি এটা মৌলানার কাজ, এটা ওই 5,000 টাকার মৌলবীর কাজ, এটা আমাদের কি? আর এই যে তালেব ইলমরা এসেছে সব গরিব ঘরের, আছে 30-40টা আমাদের গ্রামে, জাগির খায়, ঘোরাঘুরি করে। আল্লাহু আকবার। আপনি নিজে আপনার জ্ঞানকে তুচ্ছ করেছেন, ছোট করেছেন, এবং আপনার এই তুচ্ছের কারণে এই ইলমের বরকত উঠে গেছে। আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনার এটা মক্তবে যদি কায়দা বগদাদিও পড়া হয় তারপরও ওটা গুরুত্ব দিবেন, আর যদি বড় হয় তাহলে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। আপনি ডেলি আপনার বাড়ির মোড়ের সকালবেলা উঠে 2-4 জন বন্ধু মিলে খুব কম করে হলেও যদি নাস্তা করেন গো, তাহলে 5 টাকার একটা চা, এটা তাও 3rd ক্লাস চা এই যুগের, নাহলে 10 টাকা লাগবে, নাহলে 12 টাকা বা 15 টাকা লাগবে। আর একটা 5 টাকার বিস্কিট, মানে 10 টাকা যায়। 5টা বন্ধু মিলে আপনি 50 টাকা ডেলি প্রায় শেষ করেন। আর আজকালে অটো আর টোটো চালাগুলার তো আরও বেশি পয়সা করি, কিন্তু এরা আবার পয়সা কোথায় যায় জানেন? সবগুলা লটারি আর জুয়া। এদিকে ইনকাম করে বাড়ি ফিরছে আর রাস্তায় লটারি কিনে বাড়ি ঢুকছে। আপনার ওই লটারি বাড়িতে চলে গেল, পাপের কাজ, হালাল ইনকাম করলেন, পাপে ঢুকিয়ে দিলেন। আর এখানে আপনি পাপে ঢুকাননি, কিন্তু খেয়ে শেষ করলেন। কিন্তু আপনি কোনোদিন এটা চিন্তা করেছেন কি যে যদি আমি এই 50 টাকা মাসে মাসে এই মাদ্রাসায় দিতাম? না, ডেলি না, ডেলির কথা বলছি না, আমি মাসে বলছি। কয়টা রামগঞ্জের এরকম ভাই আছেন যারা প্রত্যেক মাসে কম করে হলে 100 টাকা করে এই মাদ্রাসায় দিবেন, যেটা আপনার ইলমে নাফে হবে? কে শুনে এই কাহিনী? কিন্তু উচিত আপনারা জালসার এই দান যেটা দিবেন, কিন্তু আপনারা এই মাদ্রাসাকে রক্ষা করবেন। এটা শেষ অন্ধকার হয়ে যাবে, ইসলামের আলো নিভে যাবে যেদিন এই মাদ্রাসাগুলি শেষ হয়ে যাবে। আমাকে বলেন, এই মাদ্রাসা প্রতিষ্ঠানের আলেম ওলামারা ছাড়া আপনাকে কে ইলমের শিক্ষা দিচ্ছে? বলেন তো, আপনার জানাজার নামাজটাও কে পড়াচ্ছে?
বলেন তো আপনার এই সভায় আজ কে আলোচনা করবে? কার কথা আপনি শুনবেন? যেগুলা যেখান থেকে তৈরি হয় তার মর্যাদা দেখতে হবে ভাই, তার মর্যাদা বুঝতে হবে। এর চেয়ে হতভাগার কিছু না যে আমাদের সমাজে সকল কিছু থাকার পর এগুলো আমরা অবহেলা করি, আমরা কোনো গুরুত্ব দিই না, অন্য কিছুকে গুরুত্ব দিই। শুনেন ভাইয়েরা, তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ, কিংবা যদি সে পৃথিবীতে নেক সন্তান বানিয়ে গেছে, তাহলে সেই নেক সন্তান যদি তার জন্য দোয়া করে, তাহলে সেই দোয়ার লাভ সেই মানুষ পাবে যে কবরে চলে গেছে, দুনিয়াতে নেক সন্তান ছেড়ে গেছে। আপনি যদি দুনিয়াতে এমন সন্তান ছেড়ে যান যে সকালটা করে 8টার সময়, সকাল করে 8টার সময় ব্রাশ করতে করতে, আর রাতে যখন ঘুমায় তখন হেডফোনটা কানে দিয়ে নর্তকের নাচ ও গান শুনতে শুনতে, আপনার এই ছেলে কখন দোয়া করবে আপনার জন্য? শুনেন একটি কথা কান খুলে, যেই গার্জিয়ানের ছেলে পেলে বেনামাজি, সেই গার্জিয়ানের ছেলে কোনোদিন আপনার জন্য দোয়া করতে পারেন না। কারণ সে নামাজেই পড়ে না, সে মসজিদেই যায় না, তার অন্তরে যদি দোয়ার কথা কিভাবে আসবে, ওর অন্তরে বাপ মায়ের জন্য দোয়া করার কথা কিভাবে আসবে, সে দোয়ার অন্তরে আসলে করতেও জানে না, করতেও পারবে না। বানান সব বেনামাজি। তাহলে আপনার ওয়ালাদে সালেহ কাজে দিবে, আর একটা করে বাইক কিনে দিবেন, আর একটা করে স্মার্টফোন। টাকা হয়েছে সেজন্য সবারই একটা করে বাইক আর একটা স্মার্টফোন, আর একটু বেশি টাকা হলে একটা মিশন। এছাড়া আর কোনো আমাদের উদ্দেশ্য নাই সন্তানদেরকে নিয়ে, আর কোনো উদ্দেশ্য নাই। যদি এরকমই হয় তাহলে এই সন্তান আপনার জন্য কোনোদিন দোয়াও করবে না, কোনোদিন আপনার জন্য দান খয়রাতও করতে পারবে না। আর এই জন্য কি শুরু হয়েছে জানেন? এই যে সবগুলা জাহেল হয়ে থাকছে, তখন বলছে একটা মৌলানাকে নিয়ে আসেন, আমার বাপ মারা গেছে, একটু দোয়া করাতে হবে। এটা কিসের জন্য শুরু হয়েছে? এটা এই জন্যই যে সন্তানগুলা সব নিরক্ষর, সব জাহেল, সব মূর্খ, সে জানেও না বাপ মায়ের জন্য কিভাবে দোয়া করতে হয়। এখন মৌলানাকে ডাকে নিয়ে আসে, দোয়া করান। কি করান? প্রথমে একটা আগে মিলাদ দেন, আর যদি বলেন যে মিলাদ জায়েজ নয়, তাহলে বলবে এরে মিলাদ জায়েজ নয়, এরা নবীর দুশ্মন। আপনি নবীর দুশ্মন। যেই নবী মিলাদ দিয়ে দোয়া করেনি, সেই নবীর মিলাদ দিয়ে দোয়া আপনি করাচ্ছেন, আপনি দুশ্মন। আমি কেন দুশ্মন হব? তারপরে এই ফের 10 দিন হবে না হবে আর একটা খানদান শুরু হয়ে গেল, ফের 40 দিন হবে না হবে একটা আরো হাঁড়ি পাতিল শুরু করে দিচ্ছে। মানে খালি খাওয়াটাই, এছাড়া আর অন্য কিছু মাথায় আসে না, আর মাথায় আসেই না কিছু। আল্লাহু আকবার। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাস, চলে গেছেন দুনিয়া থেকে বিদায়, এরপরে আপনার জানাজা ইত্যাদি দেওয়ার পর মানুষ আপনাকে নিয়ে যাবে কবর দেওয়ার জন্য। যেই সময় আপনাকে খাটে করে কবরে নিয়ে যাওয়া হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাস, মাইয়েতের পিছনে পিছনে 3টি জিনিস চলে, মাইয়েতের পিছনে পিছনে 3টি জিনিস যেতে থাকে। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, 2টি জিনিস ফিরে চলে আসে, আর একটি জিনিস সেই মাইয়েতের সাথে থেকে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, একজন মাইয়েতের পিছনে তার পরিবারের লোকেরা যায়। জি, তার পরিবারের লোকেরা ওই মাইয়েতকে নিয়ে যায়, তার ছেলেরা, তার আত্মীয় স্বজনরা, তার গ্রামের মানুষেরা সেই মানুষের খাট বিসমিল্লাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়েতের পিছনে পিছনে 3টি জিনিস চায়, তার মধ্যে একটা হলো তার পরিবারের লোকেরা যায়। ভাইরে যায়, এই দুনিয়াতে এখন মানুষ যা হবে দেখবেন, জানাজা হলে একটু মানুষ বেশি এই যুগে বর্তমানে, আর সবাই এসছে একটু জানাজা দিয়ে লোকটাকে বিদায় করার জন্য যায়। এই অবস্থাটা কি আবার সেটাও একটু বলবো ইনশাআল্লাহ। এরপরে বলছেন, ওয়া মালুহু, মাইয়েতের পিছনে পিছনে তার মাল সম্পদ যায়। কিন্তু কথা হলো মাল সম্পদ কিভাবে যায়? মাল সম্পদ তো নিজ জায়গায় আছে, ব্যাংক ব্যালেন্স ব্যাংকে আছে, বাড়ি গাড়ি নিজের জায়গায় আছে, এটা আবার কিভাবে যায়?
তো ওলামারা বলছেন ধরে নাও ওর নৌকর চাকর যারা ওর গোলাম, যারা ওর বিশেষ কাজকর্ম করে দিত খাদেম, এরাও মাইয়েতের সাথে যায়, তার মালিককে শেষ কাজটা করে দেওয়ার জন্য তারাও পিছনে পিছনে যায়। আর মাল দৌলত যায় মানে এখনও সেটা বাঁটা হয়নি, এখনও দুনিয়াতেই আছে, এখনও কেউ দুনিয়াতে আপনার মাল সম্পদ বেটে নেয়নি। তারপরে বলছেন মাইয়েতের পিছনে পিছনে তার পরিবার যায়, তার মাল সম্পদ যায় এবং যায় তার আমল, আপনার সৎ আমল যেটা দুনিয়াতে করেছেন। দুনিয়া হলো আখেরাতের, দুনিয়া হলো ফসল আখেরাতের জন্য, এখানে যা করবেন সেই ফসলটা সেখানে পাবেন। এখন মারা গেছেন পিছনে পিছনে তিনটি জিনিস, এই দুটি কিন্তু ফিরে চলে আসবে, আপনার পরিবারের মানুষ ওখানে কেউ থাকবে না। আর যে আত্মীয় স্বজনরা মাটি দিতে এসেছে তারা শুধুমাত্র মাটিটা দিতে পারলেই সেখান থেকে টান দিবে, আপনার জন্য কেউ থাকবে না। আর নিজের বাড়ির মানুষেরা খুব বেশি তো একটু কবরটা ভালো করে মাটি দিয়ে সাজিয়ে দিয়ে আর যেন শিয়াল টিয়াল না খায় ওই জন্য একটু বেড়া টেড়া দিয়ে দিবে, কিন্তু ওরাও সাথে সাথে চলে আসবে। থেকে যাবে ভাই আপনার মাল, থেকে যাবে আপনার নেক আমল। এখন চিন্তার বিষয় হলো যে আমরা কতখানি নেক আমল করছি, কতখানি নেক হতে পেরেছি, কতখানি সৎ কাজ করেছি, সেটাই আমাদের থেকে যাবে, বাকি সব ফিরে চলে আসবে। ভাইয়েরা, এখানে একটি বিষয় আমি আপনাদের বলতে চাই, যখন মাইয়েতকে নিয়ে যাওয়া হবে কাঁধে করে, তখন মাইয়েত যদি নেক মানুষ হয় তখন সে বলে ফাইন কানাত সালেহাতান কালাত, যদি ওই মাইয়েত নেক মানুষ হয় তাহলে বলে কাদ্দেমুনি কাদ্দেমুনি, লোকেরা আমাকে একটু তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে একটু তাড়াতাড়ি নিয়ে চলো। ওয়াইন কানাত গায়রা সালেহা, আর সেই মানুষ যদি নেক না হয়, সেই মাইয়েত যদি নেক না হয় তাহলে বলে ইয়া ওয়াইলাহা ইলা আয়না তাযহাবুনা বিহা, আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান, এই আওয়াজ সবাই শুনতে পায় কিন্তু মানুষ পায় না। তাহলে ভালো মাইয়েত যদি হয়, নেক মানুষ যদি হয়, তাহলে তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা পোষণ করে আর বলে, কিন্তু এটা বারজাখি জীবনের কথা, এই দুনিয়ার কথার মতো না, সেজন্য আমরা বুঝতে পারি না। আর যদি খারাপ মানুষ হয় তাহলে বলে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু আজকালে যখন আমাদের কাছে মাইয়েত হচ্ছে কারো বাড়িতে, তখন আমরা তাড়াতাড়ি মাইয়েতকে দফন করতেই চাচ্ছি না। কেন এত দেরি হবে ভাই? একজন মানুষ রাতে মারা গেছে, সকাল সকালে যত তাড়াতাড়ি দেওয়া যায়, একটা কবর খোদাই করতে আর গোসল করাতে মাইয়েতকে যতটুকু সময় লাগে অতটুকু সময়ের মধ্যেই দফন করতে হবে। কারণ যদি ভালো হয় সে চায় যে আমাকে তাড়াতাড়ি দফন করো, আর যদি খারাপ হয় তাহলে তো এই চিৎকার করে করে আর শেষ পর্যন্ত তার অবস্থা কি হবে সেটা পরে আসছে ইনশাআল্লাহ। ভাইরা, সেজন্য ভালো মানুষ যারাই হবে কফন দফনে দেরি করতে হয় না, যত তাড়াতাড়ি পারা যায় নিয়ে যেতে হবে। এই কফন দফনের আগে আমাদের দেশে একটা আবার মেলা শুরু হয়, আর এই মেলা সবারই কাছে, মানে এরকম নয় যে খালি বেরেলি সমাজে আছে বা দেওবন্দি সমাজে আছে আর আহলে হাদিস সমাজে নাই, এরকম না, সবার মাঝে এই মেলা চলে। সেটা হচ্ছে মাইয়েতের মুখ দেখার মেলা। বলছে মারা গেছে, একটু মুখটা দেখে আস। এই সময় সবচেয়ে বড় সমস্যা যে আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে মহিলারাও আসছে মাইয়েতের মুখ দেখতে। ভাই, দুনিয়াতে যেই মানুষের, যেই মহিলা, যেই পুরুষের মুখ দেখতে পারে না, সেই মহিলারা মৃত্যুর পরেও সেই মাইয়েতের মুখ দেখতে পারে না। আর দুনিয়াতে যেই পুরুষেরা যেই নারীর মুখ দেখতে পারে না, মৃত্যুর পরেও সেই নারীর মুখ দেখতে পারে না। হারাম। বলবেন কে কার দেখতে পারে না? পুরুষ হলে যেই সকল নারীর সাথে আপনার বিবাহ নাজায়েজ, যাদেরকে বলা হয় মুহরিম, যেই নারীদের সাথে আপনার আমার বিবাহ নাজায়েজ, সেই নারীর মুখ আমরা দুনিয়াতেও দেখতে পারি, মৃত্যুর পরেও প্রয়োজন হলে দেখতে পারি। আর যেই নারীর মুখ আমরা দুনিয়াতে দেখতে পারি না, মানে যাদের সঙ্গে বিবাহ সিদ্ধ, বিবাহ জায়েজ,
এরকম কোনো নারীর মুখ আমরা দুনিয়াতেও দেখতে পারি না, মরণের পরেও দেখতে পাই না। এইভাবে মহিলাদেরকেও বলছি, আপনি কোনো পুরুষের মুখ দেখতে পারেন না যদি ওই পুরুষটা আপনার গায়ের মাহরিম হয়, মানে এমন পুরুষ হয় যে পুরুষের সাথে বিবাহ জায়েজ, যদি এরকম পুরুষ হয় তাহলে আপনি তার মুখ দেখতে পারেন না মৃত্যুর পরেও। এখন বলেন তো কিভাবে আমরা একজন মাইয়েতের মুখ কিভাবে খুলে রাখছি আর সবাইকে দেখার জন্য একটা লাইন করে দিচ্ছি, একবার মহিলারা দেখছে একবার পুরুষেরা দেখছে, আমরা জেনে শুনে গুনাহ করাচ্ছি এবং গুনাহ করছি, কেউ কাউকে কিছু বলছি না। হারাম, এরকম কাজ করা থেকে বিরত থাকবেন। মাইয়েত হয়েছে, আপনি মাইয়েতের জন্য দোয়া করেন। বিশেষ করে মহিলাদেরকে বলবো, মহিলাদের জন্য দফন কফনে শরীক হওয়া বৈধ নয়। মানে ইসলামে মহিলাদের উপর এটা দায়িত্ব দেওয়া হয়নি যে তারা কবর খনন করবে আর কোনো মানুষকে তারা দফন করবে, এটা মহিলার উপর দায়িত্ব দেওয়া হয়নি, এটা পুরুষের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তাই মহিলা কোনো পুরুষের মৃত্যুর পর কেন আসবে, এত মেলা লাগিয়ে হিড়িক্কা করে কেন আসবে, কি দরকার হয়েছে? আপনি আপনার বাড়িতে থেকেই সেই মানুষের জন্য দোয়া করেন। হ্যাঁ, আপনার যদি নিকটাত্মীয় হয়, তাহলে আপনার যদি প্রয়োজন হয় যে একজন মহিলা মারা গেছে, আপনাকে গোসল দিতে হবে, মহিলা মারা গেছে, আপনার কিছু হেল্পের দরকার আছে, তাহলে আপনি আসেন, সাহায্য করেন, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র মুখ দেখার জন্য গাড়ির গাড়ি আর কি বলে যে অটোর অটো আর টোটো গোটা গ্রাম ভর্তি হয়ে যাচ্ছে, এগুলা কখনো ইসলামে জায়েজ নয়। এর চাইতে বড় সমস্যা, যেই মানুষেরা মাটি দিতে আসছে, একদিকে ওই মাইয়েতকে নিয়ে মানুষেরা গোসল দিচ্ছে, কাপড় পরাচ্ছে, কবর খনন করছে, আর একদিকে একটা ভোজের হাঁড়ি অন্যদিকে চাপিয়ে দিয়েছে। আরে ভাই, এটা কি খাবার সময় না এটা মানুষকে এই আখিরাতকে স্মরণ করার সময়? এটা কি পেট ভরার সময় না মানুষকে শিক্ষা নেওয়ার সময়? যে ওই মানুষ এই দুনিয়া থেকে আজ চলে গেছে, একদিন আমারও এই সময় আসবে। আপনি আপনার পেটটা নিয়ে হাজির হয়েছেন। আর গ্রামের মানুষেরা মানুষ, কোরআন ও হাদিসে কি এসেছে যে একটা মুসলিম ভাইয়ের হক অধিকার হচ্ছে ও মারা গেলে ওর জানাজায় শরীক হওয়া। জানাজায় শরীক হওয়া মানে কি ভাত খেতে আসা? জানাজায় শরীক হওয়া মানে কি ভাত খেতে আসা? আপনি আপনার এই সওয়াবের আশায় এই মুসলিম ভাইয়ের হক আদায় করার জন্য আপনি ওইখানে আসবেন, আসার পর জানাজায় শরীক হবেন, জানাজার নামাজ পড়বেন। আরো সওয়াব চান, আপনি মাটি দিবেন। আরো সওয়াব চান, মাটি দেওয়া শেষ হওয়ার পর সেই ভাইয়ের জন্য ইস্তেগফার করে আপনি আপনার বাড়ি যাবেন। আপনাকে খাওয়ার জন্য হতে কেন চিন্তা? এদিকে সমস্ত গ্রামের মানুষ কেউ আবার টাকা তুলে, আর কিছু কিছু জায়গায় আবার পুকুর থেকে মাছ তুলে আবার গরু জবাই করে। এই সকল খাওয়া দাওয়ার আড্ডা কখনো জায়েজ নয়। আশ্চর্যের বিষয় হলো, আজ মানুষ মারা যাচ্ছে, তাকে দফন করতে এসেছে, কিন্তু ভাই মনে কোনো অনুশোচনা নাই। ওখানে এসে সব গল্পের হাঁড়িটা শুরু করছে, এক অপরের সঙ্গে হাসি রহস্য করছে, এক অপরের সঙ্গে ঠাট্টা করছে। আর এইদিকে একটা মানুষকে সে জানাজার নামাজ পড়ার জন্য, দফন করার জন্য এসেছে। অন্তরে মৃত্যুর ভয় নাই, অন্তরে আখিরাতের বিশ্বাস নাই, অন্তরে সেই মানুষের জন্য দোয়া নেই। এ সকল মানুষের জানাজার নামাজে এসে কি লাভ? সালাফে সালেহিনরা যদি কোনোদিন জানাজার নামাজে যেতেন তো সেই রাতে তারা খেতে পারতেন না। ওরা যদি দিনে জানাজায় যেতেন তো সেই রাতে তারা খেতে পারতেন না। কারণ সব সময় মনে এটা চিন্তা আসতো যে আমারও একদিন এই অবস্থা হবে, আমি কি এই দুনিয়া থেকে যাওয়ার জন্য কি প্রস্তুতি নিয়েছি, আর আমরা এই জানাজায় নামাজ পড়তে এসেছি না খেতে এসেছি আমি কিচ্ছু বুঝতে পারি না। ভাইরা, কোনো মানুষ খাওয়া দাওয়ার জন্য জানাজায় যাবে না। আপনার যদি খিদাই লাগে, খেতে হয়, আপনি মোড়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে খাওয়া করেন। ওই দিনে ওই বাড়িওয়ালার কাছে খাওয়া খাবেন না। আপনাকে একটু চিন্তা করা দরকার। আজ যদি আপনার বাবা মারা যায়, ওর লাশটা যদি আপনার বাড়ির ওই উঠোনে থাকে, আপনার যদি মায়ার সন্তান কোনো ছেলে ও মেয়ে মারা যায়,
ওর লাশটা যদি এখনো মাটির উপর ঢাকা থাকে, কাপড় দিয়ে ঢাকা থাকে, আপনার মা যদি মারা যায় সেই মায়ের লাশ এখনো উপরেই আছে, আপনার যদি এরকম কোনো আরো নিকটাত্মীয় মারা যায়, আর ওই সময় যদি আপনাকে বলা হয় যে খাবার হাঁড়িটা কোথায় আছে একটু বের করেন তো, আপনাকে কেমন লাগবে ভাই? তো আমরা মুসলিম হওয়ার পর আমাদের কি কোনো আবেগ বিবেক কিছুই নাই? আমাদের কিছুই বিবেক নাই, আমরা কিছুই চিন্তা ভাবনা করছি না, আর চিন্তা ভাবনা করার কোনো আমরা চেষ্টাও করছি না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ভাই সকল, এই ছিল আমাদের আখিরাতের সম্পর্কে অল্প কিছু কথা। এরপরে আর একটি কথা আপনাদের বুঝাই, সেটি হলো কবরে তো আমাদেরকে রেখে আসবেই, ওখানে তো ঢুকতেই হবে। আর ওই ঢুকার সময় কিন্তু আমাদের যদি কেউ ব্যাংক ব্যালেন্সটা ওখানে ঢুকিয়েও দেয় তো কিছু লাভ হবে কি? স্বর্ণ রৌপ্যের হার ও যা কিছু আছে দুনিয়াতে যদি কবরের ভিতর লাগিয়েও দেয় তো কিছু লাভ হবে? শোনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসটিকে বারা ইবনে আযিব বর্ণনা করছেন। তিনি বলছেন, কালা খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি জানাজা, আমরা একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি জানাজায় বের হলাম, একটি আনসার ব্যক্তির জানাজায়। ফান্তাহাইনা ইলাল কবরে ওয়ালাম্মা ইউলহাদ, অতঃপর ওখানে গিয়ে দেখা গেল যে এখনো কবর খনন করা শেষ হয়নি, আর মাইয়েতকে সেখানে নিয়ে আসা অলরেডি হয়ে গেছে, কিন্তু কবর খনন করা এখনো শেষ হয়নি। হাদিসটি শুনেন। তারপরে বলছেন, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া জালাসনা হাওলাহু কাআন্নামা আলা রুউসিনা আত-তায়র, অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে বসলেন এবং আমরাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিপাশে বসলাম। কাআন্না আলা রুউসিনা আত-তায়র, আর আমাদের মাথা এমন ছিল যেন মাথায় কোনো পাখি বসে আছে। মাথায় পাখি বসে থাকলে নড়াচড়া করলে হবে না উড়ে পালাবে? তো এত সাহাবায়ে কেরামরা বিনয়ের সাথে, তাওয়াজুয়ের সাথে আর আখিরাতের ভয় ভীতি নিয়ে বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে। আর আমরা আজ মাটি দিতে আসছি, আসার পর একটা গোল টেবিলে গল্প, এদিকে গুতাগুতি, এদিকে হাসি রহস্য, এদিকে আরো কত কিছু কথা বলা বলে করছি। সাহাবারা কি করছেন? তারপরে শুনেন, তারপরে কি হলো? বলছেন, ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু ফিল আরদে, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা ছোট ছড়ি ছিল, সেই ছড়িটা দিয়ে তিনি এইভাবে মাটিতে আনমনা হয়ে কিছু মানে ঠোকা দিচ্ছেন, মাটি থেকে এভাবে একটু করে ঠোকা দিচ্ছেন, একটা ছড়ি তার হাতে। তারপরে কি হলো? এরকম সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মাথাটা উঠালেন, উঠার পর বলছেন, ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর, হে লোকেরা, কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও, কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। দুইবার কিংবা তিনবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল লোককে কথা বললেন। বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইযা ওয়াল্লাউ, শোনো লোকেরা, এই মাইয়েতকে যখন মাটি দিয়ে আমরা ফিরে যাই তখন এই মাইয়েত আমাদের চপ্পলের আওয়াজ শুনতে পায়। দেখেন, এই সময় চপ্পলের আওয়াজ শুনতে পায়। আবার আমাদের কিছু বেরেলি ভাই আছে, ওরা বলবে কবর में सब जिंदा होते हैं, কারণ এই হাদিস है ना, सुन रहा है, कहा के सुन रहा है। তো হাদিসটাতে কি বলা হলো? এই সময় শুনে না সব সময় শুনে? তো হাদিসে বলা হচ্ছে এই সময় শুনে, আর ওরা বলছে না সব সময় শুনে। এটাই মুশকিল ব্যাপার। এই সময় কেন শোনানো হয়? এই সময় ওই মাইয়েতকে আফসোস করার জন্য, যে দেখো তোমার পৃথিবীতে সবাই ছিল, তোমার আত্মীয় স্বজন সবই ছিল, ওরা এখানে তোমাকে মাটি দিতেও এসেছিল, কিন্তু এখন আর তোমার কাছে কেউ নাই, এখন সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবারা শোনো, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকানি আলাইহিম, এই সময় সে মাইয়েত এই মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়। ইযা ওয়াল্লাউ মুদবিরিন, যখন তারা ফিরে যায়। শোনো, তাদেরকে জিজ্ঞাসা করা হয়, মান রাব্বুকা, কবরে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, আর জিজ্ঞাসা করা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি, আর জিজ্ঞাসা করা হবে ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কে ছিল। এখন আমাদের ওই যে বললাম কিছু ভাই আছেন
তারা এখন এই কবরের প্রশ্নটার উত্তরটা দুটাই লিখে দিয়ে দিবে। কি করছে কবরে? এই 3টা প্রশ্ন আর এই 3টা প্রশ্নের উত্তর লিখে দিয়ে দিবে। আমার কথা হলো, এরা কবরের জীবনটাকেও দুনিয়ার মতো মনে করেছে। ভাই, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, যে যেই মানুষের কবরে আপনি সওয়াল জবাব লিখে দিলেন, ও যদি আরবি পড়তে না জানে, দুনিয়াতে ওখানে ঘন্টা পড়বে? তো আপনি দুনিয়ার সাথে মিলিয়েছেন এই জিনিসটা, তো এটা কেন মিলান না যে ওই লোকটা তো আরবি পড়তে জানতো না, তো এখন কিভাবে পড়বে? তাহলে যদি পড়তেই পারে তাহলে তো আরবি জানতোই না দুনিয়াতে, তো কিভাবে পড়বে? সবচেয়ে বড় কথা হলো, এরা কবরের জীবনটাকে দুনিয়ার জীবন মনে করেছে, আর এরাই ফেরেশতা সেজেছে, আর এরাই জান্নাত জাহান্নাম দিতে সেজেছে। আস্তাগফিরুল্লাহ। শুনেন, কবরের জীবনকে বলা হয় বারজাখী জীবন। এই বারজাখী জীবন দুনিয়ার মতো না। একটু আগে শুনলেন, যখন মাইয়েতকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় লাশকে, তখন লাশ বলে, যদি সে নেক লাশ হয়, যে কাদ্দেমুনি কাদ্দেমুনি, আমাকে নিয়ে চলো, আমাকে আগে নিয়ে চলো। কিন্তু যদি সে মানুষ নেককার না হয়, তাহলে বলে কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহ রসুল বলছেন, এই আওয়াজ সবাই শুনতে পায়, মানুষ শুনতে পায় না। বলেন তো, এটাও তো বারজাখী জীবনে। এই মানুষটাকে এখন আমরা কাঁধে করে নিয়ে আছি, আর তাকে আমরা কফনে জড়িয়ে রেখেছি। ও এই কথা বলে, সহিহ বুখারীর হাদিস, কিন্তু তার মুখটা কি নড়ে? হ্যাঁ বলেন ভাই, মুখটা নড়ে নাকি? আওয়াজ কি শোনা যায়? তাহলে বুঝতে হবে, বারজাখী জীবনের কথাবার্তা দুনিয়ার মতো না। তো ওই কবরে যে প্রশ্ন উত্তর হবে, এটা দুনিয়ার মতো না। এই মাথাটা কেন এত মোটা করেছে? এইখানে ওই মানুষই উত্তর দিতে পারবে যে মানুষের ঈমান সঠিক। ও যদি আরবি পড়া নাও জানে, আর যদি ওর ঈমান নষ্ট হয়ে গেছে, কিংবা সে কাফের ও মুনাফিক, তাহলে সেই মানুষ যদি দুনিয়াতে পণ্ডিত হয় এবং সবচেয়ে বড় আরবি সাহিত্যিক হয়, তারপরও সেই প্রশ্ন পড়তেও পারবে না, উত্তরও দিতে পারবে না। আল্লাহু আকবার। এই সময় তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আর যখন সে উত্তর দিয়ে দিবে, যদি সে সঠিক উত্তর দেয়, তাহলে একটি আওয়াজ আসবে, বলা হবে, এর এই কবরের দরজা খুলে দাও জান্নাত পর্যন্ত। জান্নাতের সুবাতাস, জান্নাতের সুগন্ধি তার কাছে আসতে থাকবে। এমনকি তার জন্য জান্নাতের পোশাক ও লেবাসও দিয়ে দেওয়া হবে। আর যদি বদমানুষ হয়, যদি সে কাফের ও মুনাফেক হয়, তাহলে তার সেই কবরকে আদেশ করা হবে যে একে চাপো। যখন কবর চাপবে, তখন হাড় হুড্ডি এদিক থেকে ওদিক হয়ে যাবে। আর বলা হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হোক। জাহান্নামের বাতাস এবং জাহান্নামের আগুন তার কাছে আসতে থাকবে, সেই শাস্তি পেতেই থাকবে যতক্ষণ পর্যন্ত কিয়ামত না আসে। আখেরাতের জীবনের মাত্র সামান্য কিছু বলা হলো, কেবলমাত্র মরণ এবং কবরের সামান্য কথা বলার পরেই আমার এই আলোচনার সময় শেষ হয়ে গেছে। শেষ দুটি কথা, 1 নম্বর, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, সেই আল্লাহ তাআলা আমাদের জীবন একদিন নিবেন। সেই আল্লাহ আবার পুনরায় আমাদেরকে জীবন দিতে পারেন, এতে কোনো সন্দেহের বিষয় নয়। এই পৃথিবীটা হচ্ছে আখিরাতের ফসল। এখানে যা লাগাবেন সেটা আখিরাতে পাবেন, এখানে যা আপনি বুনবেন সেটা আখিরাতে আপনি পাবেন। আপনার কাছে, আমার কাছে, আপনি এবং আমি সৌভাগ্যবান যে আমরা এখনো দুনিয়াতে জীবিত আছি, আমরা এখনো এই কথা, এই নসিহত শুনতে পাচ্ছি। আমাদের কাছে এখনো বিবেক আছে, শক্তি আছে, সামর্থ্য আছে। সেই আখিরাতে পার হওয়ার জন্য নেক আমল করার ভাইয়েরা, সবচেয়ে প্রথমে নেক আমল শুরু করবেন 5 ওয়াক্তের ফরজ সালাত দিয়ে। এছাড়া কোনো মানুষ নেক হতে পারে না। অরপর বাকি আমলগুলি করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেক ভাইকে সত্যিকারে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেন, আখিরাতে পার হওয়ার তৌফিক দান করেন। কবরের আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। যারা এই দুনিয়া থেকে বিগত হয়েছে, আল্লাহ তুমি তাদের এই কবরের অন্ধকারকে আলোকিত করে দাও। এই রামগঞ্জের মাটিতে যে আলেম ওলামাদের এই তৌহিদের বিশেষ দাওয়াত ছিল, শেখ মুহাম্মদুল্লাহ মাদানী রাহিমাহুল্লাহ এবং শেখ কারি আবুল হাসান রাহিমাহুল্লাহ, এবং এই বর্তমান
বর্তমানে কারি আলম রাহিমাহুল্লাহ এরকম এবং এরকম তলাবাতুল ইলমেরা যারা এই রামগঞ্জের মাটিতে তৌহিদ এবং সালাফিয়াতের দাওয়াতে প্রচার ও প্রসার করেছে, আল্লাহ আল্লাহ তুমি তাদের এই দাওয়াতের বরকতে তাদের গুনাহ খাতাকে ক্ষমা করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।